আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বিডি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের দোপিয়াজা রেসিপি। আমি এখানে কাতলা মাছ রান্না করে দেখিয়েছি। আপনারা এই রেসিপিটি ফলো করে যে কোনো বড় মাছের দোপিয়াজা রান্না করতে পারেন। আমি কাতলা মাছ থেকে 5 টুকরো মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। মাখানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। ম্যারিনেট করে রাখলে লবণটা মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 100 মিলি সয়াবিন তেল। এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। তেল সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব মাছের টুকরোগুলো। মাছগুলোকে আমি লালচে করে ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে সাবধানে উল্টে দিয়ে অন্য পাশ ভেজে নেব। মাছের দুই পাশ আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। মাছ ভাজা শেষে যে তেলটুকু অবশিষ্ট ছিল তাতে আমার কাছে মনে হয়েছে যে তেলটা বেশি হয়ে যাবে, যার জন্য কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সামান্য ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এগুলো দিয়ে একটু ভেজে নেব যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এবার দিতে হবে গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পানি, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এইগুলোকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে টমেটো সসের পরিবর্তে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে আমি 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। পানিটাকে আমি মশলার সাথে মিশিয়ে নেব। পানিটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো। মাছ দেওয়া হয়ে গেলে ফ্লেভারের জন্য দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ। মরিচের দুই পাশ আমি সামান্য কেটে নিয়েছি। এবার ঢেকে দিয়ে রান্না করব 5 মিনিট। এই সময় চুলা লো মিডিয়াম আছে থাকবে। মাছগুলোকে সাবধানে উল্টে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। 5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া। ভাজা জিরের গুঁড়া দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এই সময়ের মধ্যে ঢাকনা তুলে 2-3 বার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমার রান্নাটা শেষ। এবার আমি চুলাটাকে অফ করে দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। এবার আপনারা আপনাদের মতো করে পরিবেশন করুন। মাশাআল্লাহ, হয়ে গেল আমার কাতলা মাছের দোপিয়াজা রেসিপি।
আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্টস করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।